শেখ শাহজাহান তাকে জেরায় বিপুল লেনদেনের হদিশ। শাহজাহানের টাকার উৎসের খোঁজে ইডির তল্লাশি। ধামাখালিতে তল্লাশিতে 100 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় আজকে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযান চলছে। ব্যবসায়ীর বাড়িতে হানা চলছে। বাড়ির চারপাশ ছাড়াও নদীর ধারে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। শাহজাহানের যে বিপুল লেনদেন, তার টাকার উৎস কি তা জানতেই ইডি তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। সেই টাকার উৎস জানতে চাইছে ইডি, এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত তল্লাশিতে কি কি উঠে এলো, কি কি আপডেট পাচ্ছ? দেখো, ইডি সূত্র থেকে খবর যে আজকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ী, একদিকে যেমন মাছ ব্যবসায়ীর বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চলছে, নজরুলের বাড়িতে, অন্যদিকে এখানে আরও যে দুজন যে ব্যবসায়ী যারা কিনা বিল্ডার্সের ব্যবসা করে এবং প্রমোটিং, সেই আইনুর এবং জামালউদ্দিন, দুই ভাই, তাদের বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা সকাল থেকে একযোগে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত কিন্তু এরা ধামাখালি, সন্দেশখালি এবং তারা সাগর এলাকায় এই প্রমোটিং বা এখানে যে বিল্ডার্সের যে ব্যবসা, সেই ব্যবসা করে। শাহজাহানের ঘনিষ্ঠকে তারা প্রত্যেক মাসে তারা টাকা দিতেন এবং সেই টাকা পৌঁছে যেত শাহজাহানের কাছে। ইডি সূত্র থেকে খবর যে আজকেই তল্লাশি অভিযানের যে কারণ, সেই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের প্রচুর ভেড়ি ছিল এবং সেই ভেড়িতে যে মাছ আসতো সেই মাছ কিন্তু বিদেশে যেত এবং সেখান থেকে এই এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, তাতে কিন্তু কোটি কোটি টাকা, এই কালো টাকা সাদা করার জন্য বিদেশে পাঠানো হতো এই প্রচুর মাছ। এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে এই মাছ যে ব্যবসা, সেই মাছ ব্যবসা থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছিল এই শেখ শাহজাহান। এবং এই কালো টাকা সাদা করার জন্য এটা একটা অন্যতম একটা উপায় ছিল। কার্যত বলা যায় যে এই যে চিংড়ি মাছের যে ব্যবসা বা যে ভেড়ি, সেটা কিন্তু কার্যত একটা সোনার ফসলে পরিণত হয়েছিল। আর এই জায়গা থেকেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যে সমস্ত ব্যবসায়ী, একদিকে যেমন মাছ ব্যবসায়ী বাড়িতে তল্লাশি চলছে, তেমনি অন্যদিকে এই যে বিল্ডার্স যে ব্যবসায়ী, তাদের বাড়িতেও তল্লাশি চলছে। কারণ এই শাহজাহানের সঙ্গে যে লেনদেন, অর্থাৎ শাহজাহানের ঘনিষ্ঠদের যে তারা টাকা পাঠাতেন, কেন টাকা পাঠাতে হতো প্রত্যেক মাসে, এবং সেই টাকা দিয়েই কি এই প্রচুর ভেড়ি, সেই সমস্ত বিষয়, এই আর্থিক লেনদেন কিন্তু জানতে চাইছে ইডি, এবং যে কারণেই তল্লাশি অভিযান চলছে। ধামাখালিতে দুই ইমারতি ব্যবসায়ীর বাড়িতেও ইডি তল্লাশি। ইমারতি ব্যবসায়ী আইনুল মোল্লা এবং জামালউদ্দিন মোল্লা, তাদের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলছে। এবং সেই ব্যবসায়ী আইনুল মোল্লা, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। আমার এই আচ্ছা, মাছের কোনো ব্যবসার সাথে আপনার যুক্ত? শেখ শাহজাহানকে চিনতেন? আইনুল কে হন? আইনুল কে হন? জামালউদ্দিন কে হয়? জামালউদ্দিন দাদা। আর আইনুল আপনার বাড়িতে তল্লাশি শেখ শাহজাহানকে চিনতেন? আইনুল বাবু ভাই ধামাখালিতে ইডির তল্লাশি। সকাল থেকে ধামাখালিতে ইডির তল্লাশি অভিযান চলছে। একাধিক জায়গায় তল্লাশি চলছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের বাড়িতে ইডি। শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী শেখ নজরুল মোল্লা, তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির টিম। নজরুলের ছেলের বাড়িতেও ইডির তল্লাশি অভিযান চলছে। তল্লাশিতে 100 কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং শাহজাহানের যে বিপুল লেনদেন, সেই টাকার উৎস খুঁজতেই ইডির তল্লাশি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেখান থেকে এই প্রতিনিধি অনুপ। ধামাখালিতে যে শাহজাহান ঘনিষ্ঠ যিনি মাছ ব্যবসায়ী, তার বাড়িতে সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে। এখনকার চিত্রটা কিরকম? সকাল থেকে তল্লাশি অভিযান চলছিল, এখনো কিন্তু একইভাবে তল্লাশি অভিযান চলছে দীর্ঘ কয়েক ঘন্টা অতিক্রান্ত। এই যে মূলত বাড়ি, যে বাড়িটা একেবারে বড় যে বাড়ি, সেই বাড়িটা দেখাবো। নজরুল মোল্লার বাড়ি, সেই মাছ ব্যবসায়ীর বাড়ি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ। এই সমস্ত ব্যবসায়ের মাধ্যমেই কিন্তু একেবারে সমস্তভাবে কিন্তু টাকা খাটানো হতো। তার একটি বাজারের সন্ধান মিলেছে। সেই বাজার থেকে কিন্তু শেখ শাহজাহান বাজারে সেই মাছ পৌঁছতো, সেখান থেকে বিদেশেও রপ্তানি হতো। বিভিন্নভাবে কিন্তু ম্যাগনাম প্রাইভেট লিমিটেড যে কোম্পানি নাম উঠে আসে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকের নামে, এবং দেখা যায় যে এই সমস্ত ব্যবসায়ীদের নাম কিন্তু একেবারে কলকাতায় যখন তল্লাশি করা হয়, বিরাটি থেকে শুরু করে হাওড়ায়, সেখানে কিন্তু তল্লাশির পরেই ম্যাগনাম কোম্পানির মাধ্যমে কিন্তু নাম উঠে আসে। এই যে এখনো সকাল থেকে দেখাবো, এইভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কিন্তু যেভাবে 100-রও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে এসে একেবারে পুরো গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনোভাবে গত 5ই জানুয়ারি ঘটনা পুনরাবৃত্তি না হয়। সেই জন্যই কিন্তু আরো একবার এই বাড়ির ছবিটা দেখাবো। এই যে বাড়ি, সেই বাড়িটাই কিন্তু একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে মাছ ব্যবসায়ী নজরুল মোল্লা, তার বাড়ি। এই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিক, তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান করছে। তাদের মূলত
শেখ শাহজাহানের যে সমস্ত টাকা এই মাছ ব্যবসার মাধ্যমে খাটানো হয়েছিল বলে এমনই এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এরপরে শেখ শাহজাহানকে কিন্তু জিজ্ঞাসাবাদেও কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তার পরিপ্রেক্ষিতেই ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত ভাবে মাছ কিভাবে কেনা হয়েছিল, রপ্তানি করা হয়েছিল, এই সমস্ত টোটাল যে তথ্য সেগুলো কিন্তু এখনো খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ভাবে যেভাবে মাছ ব্যবসার কাজে লেনদেন হয়েছিল টাকা মোটা বিপুল পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়েছিল। এবার আরো একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া আদৌ হয়েছিল কিনা। মূলত শেখ শাহজাহানের যে টাকার উৎস, সেই উৎস সন্ধান পেতেই কিন্তু ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। এবং এই ব্যবসায়ীর নাম কিন্তু আগে যখন উঠে এসেছিল, পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়ীদের বাড়িতে যখন তল্লাশি ম্যাগনাম প্রাইভেট লিমিটেড, সেখানে কিন্তু এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং এই সমস্ত ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছিল বলে এমনটাই ইডি সূত্রে খবর। আর সেই শেখ নজরুল মোল্লা তার পরিবারের লোকজন কি বলছে শোনাবো। ইডি এসছে কেন জানি না। এটা কার বাড়ি? এটা নজরুল মোল্লার বাড়ি বললাম তো। আর রিন্টু মোল্লাকে? রিন্টু মোল্লা আর নজরুল মোল্লার ছেলে। ব্যবসায় আমাদের মার্কেট আছে, এছাড়া অন্য কোনো ব্যবসা। মাছের ব্যবসা? শাহজাহান ঘনিষ্ঠ তোমরা? না না শাহজাহানকে চিনতে? না।